গান গাইতে বাধা সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে। লগ্নজিতা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি গানের অনুষ্ঠান করতে গিয়েছিলেন এবং সেখানেই সঙ্গীত শিল্পীকে গান গাইতে বাধা দেওয়া হয়। অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা মাহবুব মল্লিকের বিরুদ্ধে। ঠিক কি ঘটেছিল অনুষ্ঠানে, কলকাতা টিভিকে জানালেন লগ্নজিতা চক্রবর্তী। আমার অনুষ্ঠান 7টায় শুরু হয় এবং 7টা 45 অবধি আমার অনুষ্ঠান নির্বিঘ্নে হয়, যেমন একটা অনুষ্ঠানের হওয়ার কথা। সেই অনুষ্ঠানের মধ্যে আমার প্রথম 3টে গানের পরে আমার সংবর্ধনা হয়। ওই স্কুলের টিচার্সরা আমাকে সংবর্ধনা দেন এবং ওই স্কুলের টিচার, স্টুডেন্টস এবং গার্ডিয়ান তারা কিন্তু ভালো, মানে তারা আমাদের মতো ভালো মন্দ জানি না, আমাদের মতো সাধারণ মানুষ সুন্দর বসে গান শুনছিলেন, এনজয় করছিলেন, কোনো অসুবিধা নেই। 7টা 45 নাগাদ আমার 7ম গানটা গাওয়া হয়ে যায় এবং আমি 8ম গানটা গাওয়ার আগে আমি অডিয়েন্সের সাথে কথা বলছিলাম, যেমনটা দুটো গানের মাঝখানে শিল্পী অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে থাকেন আর কি, তেমনটাই। এই 7ম গান যেটা আমার গাওয়া শেষ হলো সেটা ছিল জাগো মা বলে একটা গান, যেটা এই পুজোয় রিলিজ করা ছবি দেবী চৌধুরানী, সেই ছবির গান আমিই গেয়েছি। গানটা আমারই গান, আমি গাইছিলাম এবং আমার গাওয়া হয়ে গেছিল। আমি কথা বলছিলাম। আমি যখন কথা বলছিলাম হঠাৎ আমরা দেখলাম যে একজন ভদ্রলোক তিনি স্টেজের দিকে দৌড়েও না, ছুটে আসছেন এবং উইদিন সেকেন্ডস উনি স্টেজে উঠেও পড়লেন। উঠে পড়ে উনি আমার ঠিক এরকম ডিস্টেন্সে চলে এলেন এবং আমি যে স্কুলে অনুষ্ঠানটা করতে গেছি সেই স্কুলের পক্ষ থেকে তাদের ক্যামেরায় আমার পুরো কনসার্টটা থ্রু অ্যান্ড থ্রু ভিডিও রেকর্ডিং করা হচ্ছিল, যেমন এখন অনেক জায়গাতে করা হয়, কারণ পরে ইউটিউবে ছাড়া হবে ইত্যাদি করে। কাজে আমার কাছে ভিডিও নেই, কিন্তু এই স্কুলের ভিডিও যেখানে হচ্ছিল সেখানে তো এটা ডেফিনেটলি আছে। সেটা যদি কেউ জোগাড় করতে পারেন তাহলে সবাই দেখতে পাবেন, এবং যদি সবাই দেখতে পান সেই ভিডিও তাহলে সবাই বুঝতে পারবেন যে উনি আমাকে স্টেজে উঠেছিলেন মারতে, বাংলায় যাকে মারা বলে, পেটাতে। বেসিক্যালি শব্দটা খারাপ, কিন্তু আমি আর এটার ভালো শব্দ, মানে ভালো প্রতিশব্দ আর খুঁজে পাচ্ছি না, আমার অভিধানে কম পড়ে যাচ্ছে। তো উনি আমাকে মারতে ওঠেন এবং উনি আমাকে মারতেই চেয়েছিলেন, মারতেই উঠেছিলেন, কিন্তু উনি যখন উঠে প্রায় আমার এতটা অবধি চলে আসেন তখন 2-3 জন মানুষ ওনাকে টেনে হিঁচড়ে আমার থেকে সরিয়ে নিয়ে যান এবং যখন ওনাকে টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় তখন উনি চিৎকার করে বলেন যে জাগো মা, অনেক হয়েছে, এবার সেকুলার গান নয়, গাও নয়, আপনি বা তুমি নয়, তুই তো কারি, এবার সেকুলার মানে এবার সেকুলার গান কর আর কি। তো এইটা হওয়ার পর ওনাকে তো স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হলো। তারপর আমি অডিয়েন্সকে বললাম যে যা হয়েছে আপনাদের সামনেই হচ্ছে, এরপর তো আর আমার পক্ষে অনুষ্ঠান করা সম্ভব না, তাই আমি আর অনুষ্ঠানটা করছি না বলে আমি নেমে গেলাম। নেমে গিয়ে আমি ভগবানপুর পুলিশ স্টেশনে যাই আমার ব্যান্ডের সাথে এবং গিয়ে আমি পুলিশকে বলি এক্স্যাক্টলি যা যা হয়েছে, এবং পুলিশ আমাকে বলেন, পুলিশ মানে একজন না, অনেকেই ছিলেন পুলিশ থানায় যেরকম থাকেন, আমাকে সব ওনারা বলেন যে ঠিক আছে আপনি একটা জিডি করুন। আমাকে জিডি করতে দেওয়া হয়, আমি নিজের ভাষায় যা যা হয়েছে ইংরেজি ভাষায় আমি চিঠি লিখে জিডি করি। আমার 26 তারিখে আবার অনুষ্ঠান আছে আরামবাগে, পরশুদিন বোধহয়। সেখানে আমি আবার 7 নম্বরে জাগো মা গাইবো, কারণ এটা আমার গান, আমি তো গাইবই। বসন্ত এসে গেছেও আমার গান, প্রেমে পড়া বাড়ানো আমার গান, বেহায়াও আমার গান, হৃদয়ের রঙও আমার গান, জাগো মাও আমারই গান, আমি তো গাইবো। তো আমি যখন আরামবাগে যাব এই অনুষ্ঠানটা করতে, আমি কোনো রকম কোনো ভয় নিয়ে যাব না তো, কারণ আমার পুলিশ এবং আমার অ্যাডমিনিস্ট্রেশনের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি আরামবাগে মাথা উঁচু করে যাব অনুষ্ঠান করতে, আমি 7 নম্বরে জাগো মা গাইবো এবং আমি কনফিডেন্ট আমার পুলিশ এবং আমার অ্যাডমিনিস্ট্রেশন আমাকে সেই সাপোর্টটা, সেই প্রোটেকশনটা দেবেন, যাতে আমি 26 তারিখ জাগো মা গেয়ে মার না খেয়ে এই বাড়িতে ফিরে আসতে পারি রাত্রিবেলা।